দুষ্ট বউয়ের গল্প। এক সময় নিরাদেশে এক কুখ্যাত বউ ছিল, যে তার খারাপ আচরণ আর কাটছাট কথার জন্য কুখ্যাত ছিল। এক বৃদ্ধা দুর্বল শাশুড়ির সাথে সে একই বাড়িতে থাকত। ইউমি, আগামীকাল বছরের প্রথম দিন, এই সুযোগে বাজারে ফলগুলো বিক্রি করা যাবে। দেখো, সব ফল বিক্রি করে আমি বিকালে ফিরে আসব। তুমি রাইস কেক তৈরি করে রেখো, কেমন? ঠিক আছে প্রিয়তম, আগের রাতে আমি রাইস কেকের জন্য চাল তৈরি করে রেখেছি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আজকাল আবহাওয়ার পরিবর্তনের জন্য মায়ের শরীর খারাপ করছে আর তার ব্যথাও বাড়ছে। তুমি কি দুপুরে মায়ের জন্য মুরগির পরিচ বানাতে পারবে? তার জন্য গিলে খেতে সহজ হবে। আমি সবেমাত্র মুরগি রান্না করেছি। ঠিক আছে, আমি বুঝে গেছি। আমি ভালোভাবে মায়ের দেখাশোনা করব। তাড়াতাড়ি বাজারে যাও, নইলে আবার ফিরতে দেরি হয়ে যাবে। সারাক্ষণ মা, আমাকে সব সময় একপাশে ঠেলে রাখা হয়। সে আমাকে বিয়ে করেছে, এমন তো নয় যে সে শিশু আর সারাদিন ধরে মা এটা এবং মা সেটা করতে থাকবে। বৌমা, তুমি দয়া করে আমায় একটু পানি দেবে, খুব তেষ্টা পেয়েছে। ওহ, সকাল থেকে এখন পর্যন্ত আমি অবিরাম কাজ করছি, বাড়ির সমস্ত কাজ নিয়ে আমি ব্যস্ত, আর সে এখানে শুয়ে শুয়ে শুধু এটা চাই সেটা চাই করছে। বৌমা, তুমি কোথায়? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? আমি এখানে মা, একটু অপেক্ষা করুন। এই পানি খুব ঠান্ডা, আমার তাতে লাগছে। তুমি কি একটু গরম পানি মিশিয়ে আর এক গ্লাস আনতে পারবে? সকাল থেকে আমি কাজ করে যাচ্ছি, গরম পানি করার সময় আমি কিভাবে পাবো? এখন এটাই পান করুন। বিষয়টা এত বড় বানানোর মতো কিচ্ছু হয়নি, এটা এক কাপ পানি তো মাত্র। আরে বেচারা, এত কাজ ওকে একা করতে হচ্ছে আর আমি কোনো সাহায্য করতে পারছি না। মা, আপনার জন্য কালকের বেঁচে যাওয়া কিছু ভাত রাখা আছে, শুকনো হওয়ায় আপনার গিলে খেতে একটু কষ্ট হতে পারে, এতে সামান্য পানি মিশিয়ে নিন। আমার আরো কাজ পড়ে আছে। আজ রাতে নববর্ষ উপলক্ষে আমি আপনাদের জন্য ভালো কিছু রান্না করব মা, দয়া করে একটু মানিয়ে নিন মা। নিশ্চয়ই বৌমা, তুমি তোমার কাজগুলো শেষ করো গিয়ে। উনি তো বুড়ো হয়ে যাচ্ছেন, অহেতুক ভালো খাবার দিয়ে তারপর ঝামেলা বাড়ানোর কি দরকার? শুধু সাদা ভাতই খেয়ে থাকুক, হাড় গিলে ফেলার বিষয়টা নিয়েও চিন্তা করতে হবে না। এটা তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে, ইসির বাড়ি ফেরার সময় হয়ে গেছে। শহরের বিখ্যাত ফার্মাসিস্টের কাছ থেকে তোমার ব্যথার জন্য ভালো ঔষধ নিয়ে এসেছি। ইউমি তোমাকে ঔষধটা পরে তৈরি করে দেবে, তোমার নিশ্চয়ই ভালো লাগবে। আমি এর মধ্যেই ভালো হয়ে গেছি, মনে হয় আবহাওয়ার জন্যই এমনটা হয়েছিল। ইউমি কি আজ তোমাকে মুরগির পরিচ খেতে দিয়েছিল? মুরগিটা গতকাল কিনেছিলাম, খেতে খুব সুস্বাদু, তাই না? মোরগটি আসলেই বড়, খুব নরম ছিল। ও আমাকে একটা বড় বাটি করে পরিচ দিয়েছে। অদ্ভুত, আমার এখনো মনে আছে আমি একটি ছোট কালো মুরগি কিনেছিলাম, তবে মা তো বলছে যে একটা বড় মুরগি ছিল। এটা কিভাবে সম্ভব? এমনকি বিছানার পাশে রাখা গ্লাসের পানিও অনেক ঠান্ডা, আবহাওয়া অনেক ঠান্ডা। একজন বয়স্ক মানুষ এমন ঠান্ডা পানি কিভাবে পান করবে? প্রিয়তমা, তোমার তৈরি রাইস কেকটি নিয়ে এসো। হ্যাঁ প্রিয়, 1 মিনিট দাঁড়াও। মা, নতুন বছরের প্রথম দিনে সৌভাগ্যের জন্য স্টিকি রাইস কেক খেতে হয়। এত সময় লাগছে কেন? আমাকে গিয়ে দেখতে হবে। হায় হায়, ও কি করছে? এই রাইস কেকের মধ্যে এত লবণ কেন মেশাচ্ছে? আমি এটার উপর একটা চিহ্ন করে দিই। সে কি করতে চাচ্ছে? মা, দয়া করে এই রাইস কেকটা খেয়ে দেখুন। দেখুন তো আপনার বৌমা রান্নায় কতটা দক্ষ। ধন্যবাদ মা, সারাদিন তুমি অনেক কাজ করেছো, এতে অবশ্যই সুস্বাদু হবে। আচ্ছা, সে মাকে এই লবণ মেশানো রাইস কেক দেওয়ার পরিকল্পনা করছিল। আমার মনে হয় আজ সকালেও সে মায়ের জন্য মুরগির পরিচ রান্না করেনি, এই কারণেই মা বিষয়টি আড়াল করার চেষ্টা করছিল। আমার আড়ালে সে নিশ্চয়ই মায়ের সাথে বেশ কিছুদিন ধরে খারাপ আচরণ করছে। ওই দেখো, ইঁদুর। ইঁদুর? ইঁদুর কোথায় কোথায়? হয়তো পালিয়ে গেছে। আমারও তাই মনে হয়। ঠিক আছে, খাবারটা গরম থাকতে থাকতে খাওয়া যাক। কি হয়েছে ইউমি? ও কিছু না, কারণ কারণ কেকটি সুস্বাদু। ঠিক বলছি তো মা? সত্যি অসাধারণ হয়েছে, দেখো মা তৃপ্তি নিয়ে খাচ্ছে। ধ্যাৎ, আমি ভুল রাইস কেক চিহ্নিত করেছি। আমার সারা মুখ নোনতা হয়ে গেছে। ওনাকে তৃপ্তি করে খেতে দেখে আমার খুব রাগ হচ্ছে। সারাদিন তো ওখানেই শুয়ে থাকে, আর খাওয়ার সময় হলেই
হঠাৎ করে উঠে বসে। এছাড়া তো উনি কোনো কাজের নন। রাতেই নোনতা খাবার খাওয়ায় আমার শুধু তেষ্টা পাচ্ছে, গা চলছে আমার। আমি একদমই ঘুমাতে পারছি না, আর এই সমস্ত অস্বস্তি শুধু তার জন্যই হচ্ছে। অদ্ভুত তো, আমার তো মনে আছে আমি সব বোতলে পানি ভরে রেখেছিলাম, এখন এক ফোঁটাও অবশিষ্ট নেই কেন? এতটাই তেষ্টা পেয়েছে যে মনে হচ্ছে আমাকে নদীতে গিয়ে পানি পান করতে হবে। আমি আর সহ্য করতে পারছি না। কোয়াক কোয়াক, তোমার শাশুড়ি মায়ের প্রতি কর্তব্যের অবহেলা করো না, অন্যথায় তোমার এর জন্য ভারী মূল্য দিতে হবে। কোয়াক কোয়াক। এইটা কি? আশপাশে তো একজন মানুষ কেউ চোখে পড়ছে না, তার উপর এখন মধ্যরাত হয়ে গেছে। মনে হয় এটা ভূত। কোয়াক কোয়াক, তোমার শাশুড়ি মায়ের প্রতি কর্তব্যে অবহেলা করো না, অন্যথায় তোমার এর জন্য ভারী মূল্য দিতে হবে। কোয়াক কোয়াক। এটা ভূত। একটা পাখি কিভাবে কথা বলবে? হে ঈশ্বর! কেউ আমায় সাহায্য করো, কেউ কি আছো? আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো কেউ। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। যদি লতানো গাছটা না থাকতো তাহলে আজ হয়তো আমি ডুবেই মারা যেতাম। কোয়াক কোয়াক, তোমার শাশুড়ি মায়ের প্রতি কর্তব্যে অবহেলা করো না, অন্যথায় তোমার এর জন্য ভারী মূল্য দিতে হবে। কোয়াক কোয়াক। হায় কপাল, এই অদ্ভুত পাখিটাও এখনো আছে, এখনো চায়নি। এর মানে আত্মারা আমার উপর রেগে আছে। হায় হায়, এই মাঝরাতে তুমি কোথায় গিয়েছিলে? আমার কত চিন্তা হচ্ছিল। ওহ, আসলে আমি খাবার পানি আনতে নদীতে গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে অদ্ভুত এক জিনিসের মুখোমুখি হই। একটা পাখি যে কিনা কথা বলতে পারে। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে হোঁচট খেয়ে পানিতে পড়ে যাই। সৌভাগ্যবশত আমি লতানো গাছের একটা অংশ ধরতে পারি, না হলে আজ আমি প্রাণে বেঁচে ফিরতে পারতাম না। এত ঝামেলায় পড়লে কিভাবে? তুমি কি কোনো অন্যায় করেছো যার জন্য আত্মারা তোমার উপর রেগে আছে? আমি সত্যি লজ্জিত। সম্ভবত এর কারণ হলো আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করিনি। আমি নিশ্চয়ই এর জন্য শাস্তি পেয়েছি। আমি খুবই দুঃখিত। আমি বদলে যাব। আমি এখন থেকে আর কখনো এমন করব না। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। তাড়াতাড়ি ভিতরে গিয়ে কাপড় পাল্টে নাও, বাইরে খুব ঠান্ডা। মা, আমার স্বামী আপনার জন্য অন্য কোনো শহর থেকে ভেষজ ওষুধ নিয়ে এসেছে মা। সে বলেছিল যে সঠিক উপকার পেতে হলে একে ধীরে ধীরে প্রস্তুত করতে হবে। আমি ভোর থেকে উঠে আপনার জন্য এটা তৈরি করছি মা। মা বলুন তো, এটা কি হালকা গরম নাকি একটু বেশি গরম? এটা ঠিক আছে, তুমি তখন থেকে এত কাজ করছো। এইভাবে এইভাবে বলবেন না মা। এটা যে আমার কর্তব্য মা। আশা করছি আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, যাতে আমরা আরো এক যুগ একসাথে থাকতে পারি। আমি অতীতে আপনার সাথে ভালো আচরণ করিনি মা, আপনি আমায় ক্ষমা করবেন মা। ধন্যবাদ আমার প্রিয় সন্তান।